দেখে যাও লাইভ গেলে যাও। ওই ফ্যানটা আছে লাইভ চলছে তো এটা হড়কালো কি করে? আচ্ছা ঠিক আছে তুমি লাইভ চলে যাও।
পুলিশের রুলের দুটো খেতে হয় তুমি জানো না? আরে বাবা, পুলিশের রুলের দুটো খেতে যাবো কেন? শুধু শুধু তুমি চুরি করেছো, পুলিশের রুলের দুটো খাবে তুমি জানো না? না। বেশ, আমি এক্ষুনি থানায় ফোন করেছি। আরে বাবা, পুলিশ আসতে যাবে কেন? বাড়িতে চোর ঢুকলে পুলিশ আসে এটা তোমার জানা নেই? কিন্তু তুমি না করলে তো পুলিশ আসা নেই। তোমার কাছে শিখতে হবে। আমি এক্ষুনি থানায় জানাচ্ছি। আরে সকাল সকাল মুখটা ভাঙিয়ে দেবে। তুমি এই ছোটটাকে চা খাবে? Get out! বেরিয়ে যাও! বেরো! যাবো, চাটা করতে গেছে, এসে খেলেই চলে যাবো। পিসিমণি, চোর চুরি করতে এসে চা খেয়ে যাবে আর তুমি হাসছো? আমার কিন্তু বেশ মজা লাগছে। আচ্ছা দেখ, ও তো স্বীকার করেছে যে ও চুরি করেনি। আচ্ছা, তুমি চুরি না করে খেতে খেতে পারো তো? আরে বাবা, চুরি করে কি কম খাটুনির কাজ নাকি? কিন্তু এটা তো অন্যায়, এটা তো পাপ। ও, আর আপনারা যে আমার এক রাতে রোজগার বন্ধ করে দিলেন, সেটা অন্যায় নয়, সেটা পাপ না? ইডিয়েট! তোমার কাছে ন্যায় অন্যায় শিখতে হবে। বেরো তুমি। চাটা আসুক, আমি চাটা খেয়ে চলে যাচ্ছি। আসলে আপনি যেটা বলতে চাইছেন সেটা আমার দ্বারা হবে না। নিয়ম তো উকিলের কাজ, আর আমি উকিল হতে পারবো না। সবসময় তো মিথ্যে কথা বলতে হয়। হ্যাঁ, তোমার তো চুরি না করে তোমার তো উকিল হওয়াই উচিত ছিল। কি করে হবে? সারাটা জীবন তো মিথ্যে কথা বলতে হতো, ওইটা আমি পারবো না। ধর্মপুত্র যুধিষ্ঠির। আরে আপনাদের ওই রান্নাঘরটা তো সাথে কেন বলুন দেখিনি? পরিষ্কার টরিষ্কার করতে পারেন না? গাছটা কেমন যেন ম্যাজ করছে। আচ্ছা সত্যবান, হ্যাঁ, তুমি থাকো কোথায় বলো তো? আমার কোনো থাকার ঠিক নেই। তোমার বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই। থাকার মধ্যে একটা শত্রুর আছে, এই হোক আমার সাথে থাকে। আচ্ছা, হ্যাঁ, তোমার নামটা কি বললে যেন? আমার নাম সত্যবান ঘোষাল। চোরের নাম সত্যবান। আর এ মশাই, এই তো দেখেছেন, এই নামের সাথে ব্যবসার কি সম্পর্ক বলুন দেখিনি? এই যে আপনাদের ঘরে কাজ করে, কি যেন নাম মেয়েটি? এই পুষ্প নাকি? ওর তো সারা জীবন ফুল আর মালা নিয়ে থাকার কথা, তার জায়গায় আপনাদের ঘরে বাসন মাজে। এই যে মহারানী, এতক্ষণ লাগে চা করতে। চোরের আবার বড় গলা। শুনি আপনার চা। দাদাবাবু রইল। তোর চা কই? যত একবারে আদি। আচ্ছা সত্যবান, হ্যাঁ পিছুনি। তুমি এই প্রথম চুরি করলে না এর আগেও করেছো? না মানে এই নিয়ে 3 বার। জানেন পিছুনি, এই তিনবারই বাধা। বলুন, এত বাধা পেলে ব্যবসায় জমে? তা তো বটে। এই প্রথমবার একটা বড় লোকের বাড়ির পাঁচির ডিঙিয়ে ঘাপটি মেরে বসে আছি বাধা।
মাঝরাত পর্যন্ত সব নিস্তব্ধ চুপচাপ। তারপর ওই পাইপ বেয়ে দোতলায় উঠলাম। দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে লোক ঘুমোচ্ছে না জেগে আছে। হঠাৎ এই ঘরের ভিতর থেকে একটা গোঙানির আওয়াজ। আমি আমি ওই জানলা ফাঁক করে ভিতরের কাণ্ড কারখানা দেখে আমার গাটা একদম হিম হয়ে গেল। কেন? কি দেখলে? আর বলবেন না, এক মাঝবয়সী ভদ্রমহিলা আর ভদ্রলোক ওই দুজনে মিলে ইস অল ননসেন্স! এগুলো বন্ধ করো। আরে বাবা, আপনি যেটা ভাবছেন সেটা নয়। তবে আরে দুজনে মিলে একটা কম বয়সী বইয়ের গলা টিপে ধরেছে, তার মুখে তুলো গোচা এরকম করে গলাটা টিপছে। কেন? তারপর কি হলো? সেটা দেখে আমি আজ করলাম, চিৎকার করে উঠলাম। ওই চিৎকার শুনে পাশাপাশি ফ্ল্যাট থেকে হো হো করে লোক চলে এলো। আর আমি সেই ফাঁকে এলো। আচ্ছা সত্যবান, হ্যাঁ পিসিমণি। এ তো গেল প্রথমবার। হ্যাঁ, দ্বিতীয়বার কি হলো? আর দ্বিতীয়বার তো চুরি করতে গিয়ে ধরাই পড়ে গেলাম। কেন? আর কেন, চুরি করতে গিয়ে কেঁদে ফেললাম। বাড়ির ছোট ছেলেটা মাঝরাতে মারা গেল। কিন্তু তুমি কাঁদতে গেলে কেন? সে আমি বলতে পারবো না। কেন কিনে ফেললাম সেটা আমি বলতে পারবো না। শোনো সত্যবান, তুমি এ বাড়িতে থেকে যাও। পিসিমণি, তোর গল্পটা তো তুই এভাবেই শেষ করতে চেয়েছিস। পুষ্প, বলো। কালকের ভাত আছে হাঁড়িতে, বাটিতে ডাল আছে, তুই ওকে গরম করে দে। আরে আমি তো সেটা কাল রাত্রেবেলায় খেয়ে ফেলেছি, তাই তো চোখ লেগে গেছিল। তুমি কিন্তু খুব ঝুঁকি নিচ্ছ পিসিমণি। তোর গল্পটা তো তুই এভাবেই শেষ করতে চেয়েছিলিস। যা বুঝো করো, আমি আমারটা বুঝে নেবো, দেখে নেবো। আচ্ছা সত্যবান, হ্যাঁ পিসিমণি। তুমি এ বাড়িতে থাকবে তো? এই বাড়িতে আর স্বাধীন চোর থেকে পরাধীন চাকর, বেশ, আমার কোনো আপত্তি নেই। কিরে, তুই আমার সাথে ঝগড়া করবি না তো? ঢং! ঢুকেছিলি তো চুরি করতে, এখন এখানে কাজ করতে লজ্জা করবে না? না, একদম না। আরে লজ্জা কেন করবে বল? কাজ করতে ঢুকে যারা চুরি করে তাদের যদি লজ্জা না হয়, তাহলে চুরি করতে ঢুকে কাজ করতে কেন লজ্জা হবে বল? কি? আমি চুরি করি? দেখলে পিসিমণি, আরে আমি কেমন চোর বাবা, তুই বলে? কথায় কথা কেন রেগে যাচ্ছিস? চোর বললে কেউ চোর হয় না, চুরি না করলে কেউ চোর হয় না রে বাবা। আচ্ছা সত্যবান, হ্যাঁ শুনি। তুমি বিয়ে করনি? ও মানে সময় হয়নি, নাহলে বিয়ে করা কি এমন কঠিন কাজ? এই যে আড্ডা না মেরে হাতের কাজগুলো সারো না। না, জানেন কি শুনি, দেখেছি এরা সুযোগ পেলেই আড্ডা মারে। কেন তুই এত আড্ডা দিচ্ছিস নাকি? আরে আমি সবে অ্যাপয়েন্ট হয়েছি, সবকিছু দেখে শুনে নিতে দে। অবশ্যই আমি কাজ করবো। তার পিছনে আমি বলছিলাম এই বাজার যেতে হবে না? হ্যাঁ, বাজারে না গেলে ওর সুবিধে হবে কেন? আসুন দারোগাবু। আরে দারোগাবু যে, নমস্কার। আসুন। এই পুষ্প, তুই দারোগাবুর জন্য একটু চা করে নিয়ে আয়। এই তুই চোর? না, ওই চুরি করতে আর পারলাম কোথায়, এবারেও বাধা, মানে যাকে বলে মোক্ষম বাধা। নেকামি ছাড়, চল আমার সাথে কোথায়? থানায়। থানায়? পাগল নাকি? হাতে কত কাজ পড়ে রয়েছে, আমি সেম চলে যাবো থানায়? ভালোই ভালোই যাবি না ঘাট ধরে নিয়ে যাবো? আর মালিক না বলে আমি যেতেই পারবো না। মালিক কি বলে অনিন্দন বাবু? মহা ধরিবাজ। এই পুষ্প সব দেখেছে। পুষ্প বল না। হ্যাঁ দারোগাবু, হ্যাঁ ও করেছিল, চুরি করতে ঢুকেছিল। দারোগা বাবু, ও চুরি করতে ঢুকেছিল ঠিকই, কিন্তু ও কোনো কিছু চুরি করেনি। পিসিমণি, আপনি ওকে ছেড়ে দিন, ওকে আমি এ বাড়িতে কাজের লোক হিসাবেই রেখে দেব। আর তোকে তো আমি বারণ করেছিলাম, তাও তুই ওনাকে ডেকে আনলি। না আমি রাখতে যাইনি, রাস্তায় দেখা হলো তাই নিয়ে এলাম। আচ্ছা দারোগাবু, ওকে কি বাড়িতে রাখা ঠিক হবে? না আপনি থানায় নিয়ে যান। দেখুন,
সেটা আপনাদের ব্যাপার। আপনি বললেন যে বাড়িতে একটা চোর ধরা হয়েছে, আসুন। এখন তো দেখছি আপনারা নিজেরাই ঠিক করতে পারেননি কি করবেন। যত সব দাদাবাবু, আপনি একটা বিধান দিয়ে যান। বিধান। হ্যাঁ, বিধান মানে আমি এই ঘরে চুরি করতে ঢুকেছিলাম, এটা ফ্যাক্ট। এই অবস্থায় আমার আপনার সাথে থানায় যাওয়া উচিত, কিন্তু এই পিসুনি আমাকে বললো সত্য, তুমি এই ঘরে থেকে যাও। ওই দাদাবাবু রাগ দেখি বলেন যা ইচ্ছে করো, আর সেই অবস্থায় আপনার প্রবেশ। তোকে তো বেশ সুবিধের লোক বলে মনে হচ্ছে না রে। মানে যা সত্য সেটাই আপনাকে বলছি। কাজে তো লাগলি, ফের তোর সব নিয়ে কেটে পড়বি না তো? না, সেটা হবে না। অনেক চেষ্টা করলুম, চুরি আমার যেন হবে না দাদাবাবু। বাবু, মনে হচ্ছে লোকটা সে ধরনের চোর না। তবে কোনো বেচাল দেখলে থানায় একটা খবর দেবেন। হাত কটা দিন। দেখুন, আপনার পিসিমণিও যখন চাইছেন, খুব সাবধান, কোনো রকম বেচাল খবর যদি পাই তোর খবর আছে। চলি আমি, আপনি লেখক মানুষ, দেখুন না, একটা চোরকে সুযোগ দিলে সে যদি মানুষের মতো বাঁচতে পারে, সেটাও তো আপনার লেখার একটা উপাদান হবে। এই চলি। চুরি পচা। হ্যাঁ, কে বললো? কে বললো চল্লি পচা? আমি কে বললো? আমি আমাকে কি চিনতে পারলি না? আপনার ডাক নাম পচা? আপনি কি আমার সাথে ইয়ার্কি পাচ্ছেন? কি আর কি কেন হবে? তোর ডাকনাম যে পচা, তুই সেটা অস্বীকার করবি বল? এই উল্টো পাল্টা কথা বললে মেরে দাঁত ফেলে দেবো। ও বাবা, তোর এখনো সেই ছোটবেলার অভ্যেসটা আছে দেখছি। দারোগাবাবু, আপনি ওর ছোটবেলার বন্ধু? কে বলুন? ওর মাথা স্কুটিলে আছে। একটু দাঁড়িয়ে যা পচা। এই ঠিক হচ্ছে না কিন্তু, থানায় নিয়ে গিয়ে এমন আনন্দ দেবো না। তুই সে যা নয় করিস, কিন্তু ছোটবেলার এমন সুন্দর দিনগুলো এত সহজে তুই ভুলে গেলি পচা। দারোগা বাবু তোমার ছোটবেলার বন্ধু? হ্যাঁ কিছু বলি, ছোটবেলায় ও আর আমি একসাথে জঙ্গল বাজার স্কুলে পড়তাম। স্কুল থেকে ফিরলে বড় মা আমাদের নারকেল গুড় দুধ দিয়ে চিড়ে মেখে দিত। বড় মা? বড় মা কি? আমার মা। দেখেছিস পচা, ছোটবেলার বন্ধুকে অস্বীকার করা যায়, কিন্তু নিজের মাকে অস্বীকার করা যায় না রে। এই উল্টো পাল্টা কথা বললে দাঁত ভেঙে দেবো। সে তুই যা নয় করিস। জানেন কিছু বলি, ও না ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতো, কিন্তু ওর একটা বদ রোগ ছিল। ওর পায়ের থেকে কেউ যদি বল খায় তাকে ও এমন মারবে না, একদম চিটপটা। সেরকম মার আমার একবার কপালে জুটেছিল, একদম মাঝ মাঠে ও এমন আমাকে মারলো, পা ফুলে ঢোল। এই পচাই সেদিন কানে করে নিয়ে আমাকে এক পথ পার করে চিঙ্গুটিয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসে। পথে আমি কখন বললাম, ওরে পচা আমাকে নামা, আমি হেঁটে যেতে পারবো, কিন্তু ওই এক লোক মেয়েরা দাঁত ভেঙে দেবো। আমি তোকে প্রথম দেখাতেই চিনেছি, আমি খালি ভাবছিলাম ও আমাকে চিনতে পারে কিনা। মনি, আমি তাহলে একটু চা করে আনি? না না, আমি চাটা খাবো না। তাও কি হয়? আপনি হলেন আমাদের সত্যের বন্ধু। কে সত্যের বন্ধু? যত সব আজগুবি কথা। আমি চলি, সকাল থেকে এত ঝামেলায় পড়বো জানলে। ওরে পচা, এদেরকে এভাবে অপমান করে চলে যাস না রে। ঠিক করছিস না কিন্তু, থানায় নিয়ে গিয়ে এমন মারবো না। তুই যা হয় করিস। আচ্ছা খুশিও নেই, আমি একটা কথা বলছিলাম, আমাকে 2টা টাকা দেবেন? আমি ওই পচার জন্য একটু মিষ্টি নিয়ে আসবো। না না, আমি মিষ্টি খাবো না। তাও কি হয়? হ্যাঁ হয়, সবই হয়। দারোগা 14 চোখে মিষ্টি খাবে, অসম্ভব। কিছুই অসম্ভব নয় রে পচা, সবই পরিবেশ। এই পরিবেশেই দেখ না, একই গ্রামে দুজন বড় হয়েছি, একজন পিছিয়ে চোর, আরেকজন পিছিয়ে দারোগা। লোকে তোকেও চোর বলে, কিন্তু তুই চোর ধরিস। আর যদি সত্যিও তুই চুরি করে থাকিস, তোকে ধরবার কেউ নেই। অল রাবিশ। একটা চোরের মুখে উপদেশ শুনতে হবে। চলে অভিনন্দন। শুধু আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত দারোগাবাবু। আপনি এক কাজ করুন, একে আপনি সঙ্গে করেই নিয়ে যান। দেখুন, সে আপনারা যা ভালো বুঝেন করুন, কিন্তু আমাকে এর মধ্যে আর জড়াবেন না। এই বেরো বলছে। কি রে
চল। কোথায়? দাদা, না, মা আমার কাছে। তোর কাছে? যতদিন না তোর জন্য এটা কিছু করে দিতে পারছি, ততদিন তুই আমার কাছেই থাকবি। তাই? এই তো আমার ছোটবেলার বন্ধু পঞ্চায়েত ঘরটা কাছে গিয়েছি। আমি যাবো, তোর সাথে যাবো রে। আয়, আমি গাড়িতে অপেক্ষা করছি। চলি অরিন্দম বাবু, আমি সাহিত্যিক মানুষ, কিন্তু আমার কল্পনার সাথে বাস্তবে মুখোমুখি হওয়ার সব সাহসটুকু আপনার নেই। ছয়মাসি গল্পের প্যাচে পড়ে নিজের বিবেকটাকে বিক্রি করে দেবেন না। তোমার কথা আমার মনে থাকবে। আবার কবে আসবে? যেদিন যেদিন পেটের জ্বালায় আমাকে চুরি করতে হবে না, যেদিন দুটো অন্যের জন্য তোমাকে দাসী বৃত্তি করতে হবে না, সেদিন যে পরিবেশে তুমি থাকো, আমি আমি আর ঠিক তোমাকে খুঁজে নেব। আমি আবার আসবো, তবে এবারে আর পিছনের দরজা দিয়ে, রান্নাঘর দিয়ে নয়, আসবো সামনের দরজা দিয়ে। এসে 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 তোমার কাছে আমি দুধ কিনে চাইবো না, আমি চাইবো একটু ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা। সত্যবান, 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 দাঁড়াও, 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 সত্যবান, সত্যবান! তোমার ইচ্ছে সত্যবান হয়ে আমাকে সাবধান করে দিয়ে গেল পিসিমণি। আমি আমি হেরে গেলাম, আমি আমি হেরে গেলাম। বিবেকের লড়াই, এ আত্মশক্তির লড়াই। সেই লড়াইয়ে তুই তো জিতে গেলি, হেরে গেল তোর পাপিটা অরুণ। দূর থেকে দেখা জীবন নিয়ে গল্প লেখা যায় না, সে শুধু হয় কথার ইন্দ্রজাল আর আত্মপ্রবঞ্চনা। ওই ওই চেয়ে দেখ, ওই সূর্যটা তো রোজ ওঠে। আজ মনে হয় ও যেন প্রথম উঠল। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও।
আমাদের নাটক সত্তর ইচ্ছা এখানেই শেষ হলো। পৃথিবী থেকে দুটো শব্দ হারিয়ে যাচ্ছে, মানবিকতা এবং মূল্যবোধ। আর সেই মানবিকতা আর মূল্যবোধের উপর আধারিত এই নাটক, যে নাটকের মাধ্যমে নাট্যকার এবং যারা নাটকের পরিবেশন করলেন তারা প্রত্যেকেই যেন একটা আয়না তুলে ধরেছেন আমাদের সামনে। অভিনয় করেছেন যারা, তাদের কথা বলেছি, আমরা ডেকে নেব তার পরের যারা রয়েছেন, অর্থাৎ এরপর পরিবেশিত হবে সমবেত সঙ্গীতের ডালি। প্রথমেই আসবেন মহিলা কণ্ঠ, যারা মহিলা কণ্ঠী রয়েছেন তারা আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য। মৌসুমী চ্যাটার্জি, অর্পিতা ব্যানার্জি, সোমা রায়, সুলেখা সামন্ত, ঝুমা রায়, রাখি গড়াই এবং মধুমিতা রায়। তাদের প্রত্যেককে আমরা মঞ্চে আমি কলাকুশলীদের একবার সামনে চলে আসার জন্য অনুরোধ করব। আরও একবার বলি, পরাণ বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় নাট্যকার এবং বিদগ্ধ শিল্পী, তার রচিত এই নাটক নির্দেশনা প্রদান করেছেন দুর্গাদাস মুখোপাধ্যায় এবং অমলকান্তি ঘোষ। অভিনয়ে মঞ্চটিকে সাজিয়ে নেবার জন্য অনুরোধ করব সমবেত সঙ্গীতের জন্য। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন মৌসুমী চ্যাটার্জি, অর্পিতা ব্যানার্জি রায়, সুলেখা সামন্ত, ঝুমা রায়, রাখি গড়াই এবং মধুমিতা রায়। পুরুষ কণ্ঠে প্রস্তুত থাকবেন অসিত চন্দ, মনোজ মুখার্জি, পিরুমোহন কুণ্ডু, সুজয় নিয়োগী, মহাদেব দে ও চন্দন চ্যাটার্জি। ডেকে নিচ্ছি নাটকের সকল কুশীলবকে। শ্রদ্ধেয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের রচিত এই নাটক নির্দেশনায় দুর্গাদাস মুখোপাধ্যায় এবং অমলকান্তি ঘোষ। ডেকে নিচ্ছি তাঁদের। সঞ্চিতা প্রামাণিক মহোদয়া, রবীন্দ্রনাথ পাত্র মহোদয়, অভিজিৎ অধিকারী মহোদয়, সোনালী মল্লিক ঠাকুর, আসুন সবাই, অমিত মুখার্জি মহোদয়, অতনু মল্লিক ঠাকুর। আচ্ছা, অর্গান প্লেয়ার পাপন ভাই, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ডেকে নিচ্ছি দুর্গাদাস মুখোপাধ্যায়ের জন্য এবং অমলকান্তি ঘোষের জন্য একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি, এবং সকল কুশীলব তাদের সকলের জন্য করতালি। একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন শ্রদ্ধেয় অমলকান্তি ঘোষ মহোদয়, রয়েছেন দেবদাস মুখোপাধ্যায় মহোদয়, দুর্গাদাস মুখোপাধ্যায় মহোদয়, রয়েছেন রবীন্দ্রনাথ পাত্র মহোদয়, রয়েছেন সঞ্চিতা প্রামাণিক মহোদয়া, রয়েছেন অভিজিৎ অধিকারী মহোদয়, রয়েছেন সোনালী মল্লিক ঠাকুর মহোদয়া, রয়েছেন অমিত মুখার্জি মহোদয়। অমিত মুখার্জি কই? আচ্ছা, অতনু মল্লিক ঠাকুর। ডেকে নিচ্ছি অমিত মুখার্জি মহোদয়কে। আলোক প্রদান করেছেন গৌতম মুখার্জি এবং সুপ্রবীণ দত্ত। তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, গৌতম গাঙ্গুলি এবং সুপ্রবীণ দত্ত। আবহ সঙ্গীত পরিবেশন করেছেন গোয়েলাময় আশ এবং সহযোগিতায় প্রতীক দাশগুপ্ত, সমীর চ্যাটার্জি এবং সুকৃতি সুন্দর মিত্র। সকলের জন্য আরো একবার করতালি চেয়ে নিচ্ছি, ধন্যবাদ। এবং এখন সমবেত সঙ্গীতের ডালি পরিবেশন করবেন, ডেকে নিয়েছি তাদের। এবং একটুখানি
খুব তাড়াতাড়ি যন্ত্রানুষঙ্গীদের বলবো যে যন্ত্রানুষঙ্গ সাজিয়ে নেওয়ার জন্য। মহিলা কণ্ঠে মৌসুমী চ্যাটার্জি, অর্পিতা ব্যানার্জি, সোমা রায়, সুলেখা সামন্ত, ঝুমা রায়, রাখি গড়াই ও মধুমিতা রায়। পুরুষ কণ্ঠে সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকবেন অসিত চন্দ, মনোজ মুখার্জি, পিরুমোহন কুণ্ডু, সুজয় নিয়োগী, মহাদেব দে ও চন্দন চ্যাটার্জি। বিষ্ণুপুর কালচারাল একাডেমি, যেটি আমাদের গর্বের বিষ্ণুপুর, ভালোবাসার বিষ্ণুপুরের মুকুটের একটি রঙিন পালক, সেই বিষ্ণুপুর কালচারাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন পরিবেশিত হচ্ছে সমবেত সঙ্গীত। পরিবেশন করছেন শিল্পী মৌসুমী চ্যাটার্জি, অর্পিতা ব্যানার্জি, সোমা রায়, সুলেখা সামন্ত, ঝুমা রায়, রাখি গড়াই এবং মধুমিতা রায়। পুরুষ কণ্ঠে প্রস্তুত থাকবেন অসিত চন্দ, মনোজ মুখার্জি, পিরুমোহন কুণ্ডু, সুজয় নিয়োগী, মহাদেব দে এবং চন্দন চ্যাটার্জি। তারপরেই মঞ্চ আলোকিত করবেন শ্রীমতী সরোজিনী ঘোষ মহোদয়া, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং একাডেমির সম্মাননীয়া সদস্যা। কো অ্যাঙ্কার যারা আছেন তাদের প্রত্যেককে আমরা গ্রিন রুমের বাঁ দিকে আসার জন্য অনুরোধ করছি। সহযোগী সঞ্চালক এবং সঞ্চালিকা যারা আছেন তাদের প্রত্যেককে আমরা মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি।